পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬ শক্তির রূপান্তর। আজকে আমরা এই অধ্যায়ের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর জানব। তো চলো শুরু করা যাক। শূন্য স্থান পূরণ করি। ক শক্তি হলো কাজ করার সামর্থ্য, এখানে হবে সামর্থ্য। খ যান্ত্রিক শক্তি হলো স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল। তারপর গ তাপের চলার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন, এখানে হবে তাপ সঞ্চালন। ঘ কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে, এখানে হবে পরিবহন। তারপর তোমাদের আস্তে আস্তে ২ শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করি। প্রথমে আছে তালপাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপ শক্তি ব্যবহৃত হয়, এটা হচ্ছে অশুদ্ধ, তাই আমরা অশুদ্ধর ঘরে টিক চিহ্ন দিয়ে রেখেছি। খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, এটা শুদ্ধ, তাই আমরা শুদ্ধের ঘরে টিক চিহ্ন দিয়েছি। পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এটাও শুদ্ধ, তাই আমরা শুদ্ধ এই ঘরে টিক চিহ্ন দিয়েছি। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা অশুদ্ধ, তাই আমরা অশুদ্ধ ঘরে টিক চিহ্ন দিয়ে রেখেছি। শক্তির পূর্ণ ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়, এটা শুদ্ধ, তাই আমরা শুদ্ধের ঘরে টিক চিহ্ন দিয়ে রেখেছি। তারপরে তোমাদের আছে ৩ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ৪ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এই প্রশ্নগুলো এক এক করে পড়ি এবং এর উত্তর জেনে নিই। সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নে আছে শক্তির বিভিন্ন রূপের নাম লেখন। উত্তর শক্তির বিভিন্ন রূপ হলো তাপ শক্তি, আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতি শক্তি ও স্থির শক্তি। খ নম্বরে আছে আলো সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তর আলোর সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে, মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। এভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। তারপর গ নাম্বার প্রশ্নে আছে বিদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? উত্তর বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে ফেলা যায়। এখানে শক্তি রূপান্তর হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে। এখানে এটা আমরা ভুল উঠে গেছিল তো। ঘ নম্বর কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়, কয়েকটি উদাহরণ দাও। উত্তর বাসায় শক্তির অপচয় কমানোর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো। ১ রান্না শেষ করার পর চুলার উত্তপ্ত ব্যবহার করে পানি গরম করা। ২ জানালা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করা। ৩ ব্যবহার শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা। তারপরে ৪ নম্বরে তোমাদের আছে বর্ণনামূলক প্রশ্ন। ক নম্বরে আছে সূর্য শক্তি প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো। উত্তর সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করা হলো। সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, প্রাণীরা সেই খাদ্য খেয়ে বাঁচে। সূর্যের তাপ বাতাস ও পানির চক্রের সচল রাখে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি, আমরা সরাসরি তাপ ও আলো হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করি। এই সৌরশক্তি গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্য শক্তি ছাড়া পরিবেশ ও জীবন ধীরে ধীরে বিপন্ন হয়ে যাবে। সুতরাং বলা যায় যে সূর্য শক্তির প্রধান উৎস কথাটি যথার্থ। তারপর খ নাম্বার প্রশ্নে আছে আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। উত্তর আলো সোজা পথে চলে, এই বিষয়টি
পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করা হলো। পরীক্ষণ: একটি জ্বলজ্যান্ত মোমবাতির সামনে পরপর 3টি শক্ত কাগজের টুকরা রাখা হলো। কাগজের টুকরাগুলো কেন্দ্র একই ব্যাসার্ধের ছিদ্র আছে। এই অবস্থানে মোমবাতির অপর প্রান্ত থেকে তাকিয়ে কাগজের টুকরার ছিদ্র দিয়ে আলো দেখতে পেলাম। এরপর 2টি কাগজের টুকরো ডানে বামে সরিয়ে নেওয়া হলো এবং একটি আগের অবস্থানে রাখা হলো। ফলে শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্র একই সরলরেখায় থাকলো না। এই অবস্থানে মোমবাতির অপর প্রান্তে থেকে তাকিয়ে কাগজের টুকরার ছিদ্র দিয়ে আলো দেখতে পেলাম না। ব্যাখ্যা: যখন মোমবাতির সামনে রাখা 3টি কাগজের ছিদ্র একই সরলরেখায় থাকে তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই, কিন্তু যখন কাগজ ছিদ্রগুলো টুকরো ডানে বামে সরিয়ে নেওয়া হয় তখন আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। তারপর গ নাম্বার প্রশ্নে আছে, বাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করি। উত্তর: বাড়িতে আমরা যে কাজে যে শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করা হলো। বাম পাশে আমরা লিখেছি কাজ এবং ডান পাশে লিখেছি শক্তি। চুলায় রান্না করা, এখানে রাসায়নিক শক্তি, তাপ শক্তি ব্যবহার করা। টেলিভিশন দেখা, বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করা, এখানে বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি ব্যবহার। বৈদ্যুতিক পাখা চালানো, এটা আমরা বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি ব্যবহার করি। বৈদ্যুতিক বাতি জ্বালানো, এটাও আমরা বৈদ্যুতিক শক্তি। মোবাইল কম্পিউটার চালানো বৈদ্যুতিক শক্তি। তারপরে আরেকটা আছে কাপড় শুকানো, সৌরশক্তি, তাপ শক্তি।